সবাইকে জানাই হ্যাপি দীপাবলি। রাত বাজে এখন 9:30 আর আমরা এখন সবাই মিলে বেরিয়েছি ঠাকুর দেখার জন্য। শুধু আমরা তিনজন নয়, সঙ্গে আমার ভাইয়ের বউ, ভাই, আমার বোন আর আমরা তিনজন সবাই মিলে বেরিয়েছি। আমরা কিন্তু খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে, কারণ জানি প্যান্ডেলে প্রচণ্ড ভিড় হবে আর ওই ভিড়ের মধ্যে ভিড় ঠেলে যেতে যেতে খিদে পেয়ে যাবে। আর প্রথমে গিয়েই প্যান্ডেল না দেখে খেতে কেমন লাগে, তাই খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। আর এখানে আমরা প্রথমেই যে প্যান্ডেলে গিয়েছিলাম সেখানে যে এত ভিড় কি বলবো, দুর্গাপূজাকে ফেল করে দিয়েছে। আর হবেই না বা কেন, কাশ্মীরের পেহেলগামের ঘটনাটা যে ঘটেছিল সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করেছে আর খুব সুন্দরভাবে তুলে ধরেছে। সেটা দেখার জন্য এত লোক। অবশেষে আমরা ভিড় ঠেলে পৌঁছে গিয়েছি, কালীমার দর্শনও পেয়ে গিয়েছি। এবার বাইরে বেরোচ্ছি। সত্যি অসাধারণ হয়েছে প্যান্ডেলটা। তার জন্য তো আমরা একবার ভেবেও ছিলাম যে আর ঢুকবো না প্যান্ডেলটাতে, চলো বেরিয়ে যাই। কিন্তু আমরা এমন জায়গায় পৌঁছে গিয়েছিলাম, না আগাতে পারছিলাম না পিছাতে পারছিলাম। অবশেষে ঢুকতেই হয়েছিল কষ্ট মষ্ট করে ঢুকে গিয়ে কিন্তু আমরা হারিয়ে গিয়েছিলাম। আমি আর বোন একদিকে হয়ে গেছিলাম, ভাই আর ভাইয়ের বউ একদিকে হয়ে গিয়েছিল, আর মেয়ে আর বর একদিকে হয়ে গেছিল। কেউ কাউকে আর খুঁজে পাচ্ছিলাম না। লাস্টে যখন প্যান্ডেল থেকে বেরিয়ে এসেছিলাম তখনই আমরা সবাইকে খুঁজে পেয়েছি। তারপর আমরা আবার সবাই একসাথে হয়ে আবার আরেকটা অন্য প্যান্ডেল দেখতে চলে গিয়েছিলাম। এখানে থিম আবার করেছে আখ ক্ষেত। আখ কেন বলছি জানি না, বাংলাতে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এখন। তো আখ ক্ষেতটাও দারুণ হয়েছে। এখানে এসে কিন্তু আমার মতো একজনকে আমি খুঁজে পেয়ে গিয়েছি। এই যে হচ্ছে, দেখো আমারই মতো দেখতে না, একদম সেম টু সেম। তারপরে আরও একজনকে দেখতে পেয়েছি, এই যে দেখো। আমি কিন্তু ফাইনালি আমার মতো একজনকে পেয়ে গিয়েছিলাম। আমি শুনেছি 7 জন নাকি একই রকম দেখতে হয় পৃথিবীতে। তো আমি তো কোনোদিনও দেখতে পাইনি আমার মতো কেউ আছে, কিন্তু ফাইনালি আজ দেখতে পেয়েছি। আমার মতো আমাকে পেয়ে আমি কিন্তু খুবই খুশি। আমি তো ভাগ্যবান মনে করি যে আমার মতো পেয়েছি। এটা বলছিল আমার বোন, এটা নাকি আমার মতো দেখতে। যাই হোক, আমি এখানে বোনকে বলছিলাম একটা ফটো তুল, ও ফটো না তুলে ও ভিডিও করছিল। তো ওর যখন টাইম এসেছিল আমিও ওকে ফটো না তুলে ভিডিও করে দিয়েছি। যে যেমন তার সাথে তেমনই করতে হয়। প্যান্ডেল থেকে বেরিয়ে হাতে বাটি নিয়ে দাঁড়িয়ে পড়েছি ফুচকার দোকানে। ফুচকা খেয়ে আমরা মেয়েকে নিয়ে চলে এসেছিলাম, আর ভাই ওরা ঠাকুর দেখছিল। তো প্যান্ডেল থেকে আমরা চলে এসেছিলাম কারণ মেয়ের ঘুম পেয়ে গিয়ে